মুসলিম উম্মার কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্য ইসলামী শরিয়া দ্বারা, ইসলামী শাসন দ্বারা, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, সমাজের বিধিবিধানগুলো পরিচালিত হবে, তাহলে এই সমাজ শান্তি শৃঙ্খলা বয়ে আনবে। এটা প্রত্যেকটা ইসলামী দল, মুসলিম দলের সবচেয়ে বড় উদ্দেশ্যের মধ্যে একটা থাকে। তো এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের জন্য আমাদের ঐক্য হওয়ার বিকল্প কিছুই নেই। আপনি দলে দলে মতভেদ করে, দলভেদ করে কখনোই এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি দেখেন যে জামাতটা, যে খয়রে উম্মাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তাদের ভিতরে কোনো অনৈক্য ছিল না এই দাবিতে যে আমরা খেলাফা প্রতিষ্ঠা করবো, আমরা কোরআনের সমাজ বাস্তবায়ন করব, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলো সমাজে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কোনো ইখতিলাফ, মতানৈক্য তাদের মধ্যে ছিল না। তারা ঐক্যবদ্ধভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছিল। তারা ঐক্যবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটা আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য তারা ছড়িয়ে পড়েছিলেন। এই ঐক্যই হচ্ছে শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু দাউদের হাদিস, ওহুম ইয়াদুন আলা মান সিওয়াহুম, যে তোমরা বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা হাতের ন্যায় হয়ে যাও। তোমাদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করছে তাদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে একটা হাত হয়ে যাও। যখন 100টা হাত একটা হাতে পরিণত হয় তখন তার শক্তিটা কেমন হয়, আর একটা হাতের শক্তি কেমন হয়। এই ঐক্যবদ্ধতার মাধ্যমে শত্রুদের মনে আমরা ভয় সৃষ্টি করতে পারবো যে না, মুসলিমরা ঐক্যবদ্ধ, তাদেরকে আর কখনো আমরা যেভাবে চাচ্ছি সেভাবে পুতুলের ন্যায় তাদের নিয়ে খেলতে পারবো না, এটা তারা ভাববে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 92 নম্বর আয়াতে বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। চমৎকার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমরা হচ্ছে একটা উম্মত, আমি সৃষ্টি করেছি একটা উম্মাহ হিসেবে। ওয়া আনা রাব্বুকুম, এবং আমি তোমাদের রব। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, তোমরা আমার ইবাদত করো, এই রবের ইবাদত করো। আমরা যাকে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছি, আমরা হচ্ছে একটা উম্মাহ। আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে স্বীকার করে নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে, ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে স্বীকৃতি দিয়েছি, আমরা প্রত্যেকেই হচ্ছে একটা উম্মাহ। এই একটা উম্মার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা, গোলামি করা, বিচ্ছিন্ন না হওয়া, ঐক্যবদ্ধভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিটাকে, আল্লাহর রজ্জুটাকে, আল্লাহর বিধানটাকে, আল্লাহর দেয়া শরিয়াটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটাকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্নতা বারণ দিয়েছেন। এবং আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মাহ কনসেপ্ট আমাদের কিভাবে দিয়েছেন। সেই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে আসছে, তাকে বলা হয়নি তুমি পারস্যের ইমানদার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, তাকে বলা হয়নি তুমি হচ্ছে গোলাম ইমানদার, বলা হয়নি। সুহাইল বিন আমর বলা হয়নি তুমি রোম থেকে এসেছো, তুমি রোমের ইমানদার। না, প্রত্যেককেই বলা হয়েছে তোমরা হচ্ছে মুসলিম, তোমাদের জাতির নাম হচ্ছে মুসলিম জাতি, তোমরা হচ্ছে উম্মাহ, মুসলিম উম্মাহ, একটা উম্মাই তোমরা। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতই এটা ছিল যে আল্লাহর ইবাদত করবে, তাগুতকে প্রত্যাখ্যান করবে, এবং এটা ঐক্যবদ্ধভাবে, বিচ্ছিন্নভাবে না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বুঝিয়েছেন, একজন মুসলিমের কষ্টে আরেকজন মুসলিম ব্যথিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস 6011 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদুহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা শাইউন তাদআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম। পরস্পর ভালোবাসা, দয়া, মহাব্বতে মুমিনরা একে অপরের দেহের ন্যায়। মুমিনরা একটা দেহের ন্যায়। একটা দেহে যখন কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, যেমন সারাটা দেহ সেটা অনুভব করে, দেহের যখন জ্বর আসে তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সেটা অনুভব করে, সেটাই ব্যথায় ব্যথিত হয়, তেমনি ভাবে একজন মুসলিমের ব্যথায় ও সারা বিশ্বের যেখানেই থাকুক না কেন একজন মুসলিম, সে আমেরিকায় থাকুক, সে ফিলিস্তিনে থাকুক, সে জর্ডানে থাকুক, সে সিরিয়ায় থাকুক, সে লিবিয়ায় থাকুক, সে পাকিস্তানে থাকুক, সে কাশ্মীরে থাকুক, সে ভারতে থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সে যদি কষ্ট পায় তাহলে তার ব্যথায় আমি ব্যথিত হব। তার জন্য আমি তার ব্যথাটা, তার উপরে জুলুমটাকে আমরা
চেষ্টা করব ঐক্যবদ্ধভাবে যাতে করে এই জুলুমটাকে হটিয়ে দেওয়া যায়। তার জন্য আমরা দোয়া করব এবং উপায় উপকরণ যা গ্রহণ করা সেটা করব। যদি আমরা করতে পারি, এটাই হচ্ছে উম্মা কনসেপ্ট। আর এর মাধ্যমেই এই মুসলিম উম্মার প্রত্যেকটা দল যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবে। কিন্তু দলে দলে মতভেদ করে বিভিন্ন বিষয় নিয়ে কখনোই এটা সম্ভব নয়, এটা সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্ভাবনা রেখে যেতেন বা এর কোনো উদাহরণ ইসলামের ইতিহাসে থাকতো। ইসলামের ইতিহাসে একটা উদাহরণ আপনি দেখান যেখানে ঐক্যবদ্ধভাবে মুসলিমরা না হয়ে তারা কোনো বিজয় অর্জন করেছিল, কোনো বিজয় অর্জন করতে পারেনি। আল্লাহর সাহায্য এবং ঐক্যবদ্ধ উম্মাহ, এই দুইটার মাধ্যমেই বিজয় আসে। এখনো যদি আমরা কেউ বিজয় চাই তাহলে দুটার মাধ্যমেই আমাদের বিজয় আসতে হবে, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ উম্মাহ। এক ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। দুই হচ্ছে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব, অন্য কোনো বিষয় না, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব। এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সব সময় আসে না। কেন আসে না? কারণ এই দুনিয়ায় আমরা কিভাবে তাওহীদটা মেনে চলছি, দুনিয়ায় কিভাবে আমরা আল্লাহর দাসত্ব করছি, গোলামি করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই তাওহীদ, এই দাসত্ব, এই গোলামি দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে সাহায্য আসে। তো আমরা যখন ঐক্যবদ্ধভাবে আল্লাহর তাওহীদটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব, আল্লাহর গোলামি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার চেষ্টা করব, আল্লাহর দ্বীনটাকে বিজয়ী করার চেষ্টা করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে আমরা এই দ্বীনটা প্রতিষ্ঠা করতে পারবো। কিন্তু আমরা তো হয়ে গেছি এমন বিচ্ছিন্ন জাতি যে আমরা ঠুনকো কিছু মাসলা মাসাইল নিয়েই আমরা ঐক্যবদ্ধতা, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ জাতি আমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর এর জন্য গুটি কয়েক মানুষ দায়ী, আমি সবাইকে দায়ী করব না। কিছু মানুষ আছে যারা আসলে আলেম না কিন্তু কথাবার্তা বলে থাকেন বিভিন্ন জায়গায়, যাদের ভিতরে ঐক্যের কোনো যাদের ভিতরে ঐক্যের মানদণ্ড থাকে যে তাদের মাসলাকের হওয়া, তাদের মতাদর্শে হওয়া, কিন্তু এটা তো সম্ভব নয়, এটা সম্ভব নয়। সাহাবায়ে কিরামদের মধ্যেও, সাহাবায়ে কিরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যেও অসংখ্য বিষয়ে ঐক্যমত ছিল, কিন্তু তারা একটা বিষয়ে ঐক্য ছিল যে আমরা আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করব এবং আল্লাহ শরিয়ার বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করব। সেজন্য আমরা দেখি যখন ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ করা হয়, তখনও আমাদের এই উম্মাহটা দুই ভাগ তিন ভাগ হয়ে যায়। কেন? আপনি একটা প্ল্যাটফর্মে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে দাঁড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়ার বিরুদ্ধাচরণকারীর বিরুদ্ধে দাঁড়ান, তারা ভয় পাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একতাই শক্তি, ঐক্যই বল, এটা তো আপনারা বলেন, বইতেই পড়েন, তো কেন আপনারা এটা প্রয়োগ করছেন না? এজন্য আমি বলবো যে আমাদের এই রমজান মাসে মুসলিম উম্মার ঐক্য নিয়ে ভাবতে হবে। এটা একটা ইবাদত, মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হওয়া এটা একটা স্বতন্ত্র ইবাদত। এই ইবাদতটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে তোমরা আল্লাহর রজ্জুটাকে, আল্লাহর রশি বলতে এখানে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো ঐক্যবদ্ধভাবে তোমরা পালন করো। এই বিষয়ে আমাদের সচেষ্ট হতে হবে ভাইরা আমার। যদি আমরা এটা সচেষ্ট না হতে পারি তাহলেই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এটা আমরা পৌঁছাতে পারবো না। আজকে আমাদের দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর জন্য ইহুদিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমরা সেই ঘটনা জানি, অনেকেই জানে। বনু কায়নুকার একটা গোত্রের কাছে একজন মুসলিম নারী একটা স্বর্ণকারের দোকানে গিয়েছিল, সেখানে কিছু ইহুদি তাকে তাসলিনতা হানি করার চেষ্টা করেছিল। এই চেষ্টার ফলে সে যখন চিৎকার দিয়ে ওঠে, একজন মুসলিম এসে সেই ইহুদিকে হত্যা করে, পরবর্তী ইহুদিরাও তাকে হত্যা করে। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজানি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর কারণে, একজন নারী এবং একজন মুসলিম মুসলিমকে হত্যার কারণে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিলেন এবং ইহুদিদেরকে মদিনা ত্যাগ করতে বাধ্য করেছিলেন। মুতার যুদ্ধের ঘটনা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নিয়োগ করেছিলেন মুতার যুদ্ধে। এই মুতার যুদ্ধের ঘটনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরায় একজন শাসক দূত প্রেরণ করেছিলেন, সেই দূতটাকে গাসসান গোত্রের একজন মানুষ হত্যা করে ফেলেছিল। সেই হত্যার, এই যে নৃশংসভাবে যে হত্যাটা করলো, এই হত্যার বিরুদ্ধে, এই হত্যার প্রতিশোধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী পাঠিয়েছিলেন, যে বাহিনীর সেনাপতি ছিল তিনজন। এটাই মুসলিম উম্মার। আজকে আমাদের মুসলিম উম্মার কত শত বোন জালিমের কারাগারে পড়ে রয়েছে, কত শত বোন আফিয়া সিদ্দিকের মতো, কত শত বোন
জালিমের জিন্দেন খানায় বন্দী রয়েছে, আজকে আমরা তাদের জন্য একটু দোয়াও করতে পারি না, সেই সময় আমাদের নেই। আজকে আমরা ফিলিস্তিনে যে মুসলিম অসহায়দের জন্য ইফতারের সময় একটু দোয়া করব, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করব, এই বিষয়টাও আমরা পারি না। এই ফিলিস্তিনি অসহায় শিশু যারা আজকে আপনি হরেক রকমের ইফতারি নিয়ে আপনি ইফতারি করছেন, আমরা দেখি কিছু কিছু ব্লগাররা 50,000 টাকা 1,00,000 টাকা বুফে নিয়ে ইফতারি করছে। আমি আপনাকে বলছি, আপনি তো মুসলিম, আপনি কেন একটু ফিলিস্তিনে মুসলিমদের প্রতি সহানুভূতি হলেন না? আপনি 500 টাকার ইফতারি করে কেন আর 50,000 টাকা আপনি তাদেরকে দিয়ে দিলেন না, তাদের খাওয়ার ব্যবস্থার জন্য দিয়ে দিলেন না? আপনি তো এক উম্মাহ, আপনার তো তার কষ্টই ব্যথিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ব্যথিত হচ্ছেন না, তার মানে বুঝতে হবে যে আপনি উম্মাহ কনসেপ্ট থেকে সরে গেছেন, আপনি উম্মার অন্তর্ভুক্ত নেই। যদি আপনি উম্মার একজন মানুষের কষ্টে ব্যথিতে যদি আপনার অন্তরটা না কাঁদে, তাহলে আপনি উম্মার অন্তর্ভুক্ত নেই। এই জন্য ভাইয়েরা, আমাদের এই উম্মার অন্তর্ভুক্ত হতে হবে, প্রত্যেকের ব্যথায় ব্যথিত আমাদের হতে হবে। যদি হতে পারি, তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুমটা ঐক্যবদ্ধভাবে আমাকে আঁকড়ে ধরো, আমরা এটা ধরতে পারবো, নচেত আমরা ধরতে পারবো না। এই জন্য আমাদের এই বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার। এই রমজানে আমরা ঐক্যবদ্ধ হবে, আমরা আমাদের যত রকমের নিজেদের ভিতরে নফসিয়াত আছে, এই নফসির খারাপিটা, আমার আর ভাইকে ভালো লাগে না, আর মানহাজের ভাইকে ভালো লাগে না, এটা ত্যাগ করেন। ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় আপনি চিন্তা করেন, ওই ভাইটা আল্লাহকে ভালোবাসে, আমিও আল্লাহকে ভালোবাসি, এই দুই ভালোবাসা এক, আমি তাকে ভালোবাসবো। ওই ভাইটা আল্লাহ রসুলকে ভালোবাসে, আমিও আল্লাহ রসুলকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসবো। আমি তার প্রতি বিষোদ্গার করব না, মাসলাক ভিন্ন হোক, কিন্তু আমি তার প্রতি বিষোদ্গার করব না। একটা বড় স্বার্থ, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।